আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহির মুনতাসির, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি। আমি ইংলিশ ইন ইজি ওয়ে চ্যানেলের একজন আইটি এক্সপার্ট। জীবন ও জীবিকা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে সকল পিআই ছক পূরণ এবং সাজেশন সমূহ আজকে এই ভিডিওটা দেওয়া হবে। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এই চ্যানেল থেকে নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নোত্তর জানানো হবে, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করুন। ধন্যবাদ। পিআই এর ছকগুলো থেকে প্রশ্নপত্রের কমন পাওয়ার সুযোগ রয়েছে, পাশাপাশি এই পরীক্ষায় উপস্থাপনা সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা ডিটি পরীক্ষায় এবং অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা মূল্যায়ন পরীক্ষায় দেখতে পেয়েছি। আমি যদি একটু দেখি যে কাজ 4 এবং কাজ 5 সাইবার ঝুঁকিগুলোর কি কি সামাজিক প্রভাব পড়তে পারে এবং এগুলো থেকে মুক্তির যে কৌশল, এটা প্রধানত আমাদের যে ডিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 3 ও 4 নম্বর ছক থেকে মূলত এগুলো কমন এসেছে। তাই আমরা আশা করতে পারি যে জীবন ও জীবিকা প্রশ্নটিতেও এখান থেকে অর্থাৎ ছকগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। উপস্থাপনায় এই ধরনের ছকগুলো থেকে প্রশ্ন করা হতে পারে। ধারাবাহিক মূল্যায়নেও এই পিআই ছকগুলো পূরণ থাকা আবশ্যক। তাই আসুন আমরা ছকগুলো নমুনা উত্তর জেনে নিই। পিআই এর ছকগুলো হলো পৃষ্ঠা 31-এ 2.1, পৃষ্ঠা 45-এ 2.5, পৃষ্ঠা 46-এ 2.6, পৃষ্ঠা 60-এ সমূল্যায়ন, পৃষ্ঠা 75-এ 3.1, পৃষ্ঠা 86-এ 3.1 এবং পৃষ্ঠা 80 পড়া। আসুন আমরা নমুনা উত্তরগুলো জেনে নিই। এটা হচ্ছে প্রথম যে পেজ, অর্থাৎ পৃষ্ঠা 31-এ 2.1, ক্রম প্রশ্ন উত্তর। ব্যবসাটি কিসের? আমরা এখানে ফুলের ব্যবসা নির্ধারণ করেছি। মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা? 5,000 টাকা। ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল, বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে? আমি নিকটস্থ ফুলের দোকান থেকে এগুলো সংগ্রহ করেছি। পণ্য বা সেবার ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি? পণ্যের যত ক্রয় বাবদ খরচটা হয়েছে সেটা আমরা যোগ করে নির্ধারণ করেছি। কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি? পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। ক্রয়কৃত ফুল 600 পিস, প্রতিটি ফুলের দর 5 টাকা, মোট ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা। এটা গুণ করলে আমরা পাচ্ছি। বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে? পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আমরা অবিকৃত পণ্য পেয়েছি 50 একক, দর 5 টাকা করে, মোট 250 টাকা। বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে? টাকায় প্রকাশ করতে হবে। আমাদের মোট মুনাফা হয়েছে 750 টাকা। অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি? যানবাহন চালকদের বিতরণ করেছি। কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না? অধিক বিনিয়োগ করলে এবং কম দামে ফুল সংগ্রহ করা হবে। কি হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমরা মনে করছি? বড় পরিসরে ক্রেতা আকর্ষণ ও পণ্যের প্রচারণা করি। এই ছকটি থেকে একটি দলগত প্রজেক্ট প্রস্তুত করতে বলতে পারে, তাই ছকটি অবশ্যই মনোযোগ সহকারে আত্মস্থ করতে হবে। এবার রয়েছে পৃষ্ঠা 45-এর ছক 2.5। আমরা একটু দেখে আছি পৃষ্ঠা 45। এই ছকটা 2.5, সমস্যা ও সমাধানের উপায় সমূহ। আমরা উত্তরটা জেনে নিই। নির্বাচিত সামাজিক সমস্যা, ভুক্তভোগী জনগোষ্ঠী এবং তারা কি কি সমাধান চায়। এখানে আমরা নির্বাচিত সামাজিক সমস্যাটি হলো পথ শিশুদের দুর্দশা। ভুক্তভোগী জনগোষ্ঠী হিসেবে রয়েছে পথ শিশুরা। তারা যে সকল সমাধান চায় তা হলো স্থায়ী আবাসন ব্যবস্থা, বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা, আর্থিক সহায়তা প্রদান, পারিবারিক বন্ধন তৈরি করা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে শিক্ষা ও সচেতনতামূলক ব্যবস্থা। এবার রয়েছে পৃষ্ঠা 46-এর ছক 2.6, সমস্যার বিবরণ। পথ শিশুরা অনেক কষ্ট সহ্য করে আশ্রয়, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। পেটের দায় ও সন্ত্রাসী চক্রের চাপে অনেকে চুরি, ছিনতাই, মাদক বিক্রি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। সমাধানের কার্যকর উপায়: দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে পথ শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। এর কার্যকর সমাধান বলে ভাবছি কেন? কারণ এর মধ্য দিয়ে পথ শিশুরা দীর্ঘমেয়াদে আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা,
শিক্ষার সুযোগ পাবে, কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে দক্ষ হয়ে বিদেশে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। কিভাবে প্রস্তাবিত সমস্যা অন্যান্য সমাধান থেকে আলাদা? অন্যান্য প্রচলিত সমাধানগুলো স্বল্প মেয়াদী, অধিকারী এবং কার্যকর নয়, তবে এই প্রস্তাবিত সমাধান পথ শিশুদের মৌলিক চাহিদা পূরণেও ভূমিকা রাখে এবং স্বাভাবিক জীবনযাপন কর্মসংস্থানে উদ্বুদ্ধ করে। পৃষ্ঠা 60 এর আত্মমূল্যায়ন ছক। আর্থিক পরিকল্পনা ক্ষেত্রে সহজে অর্থ উপার্জনের উৎস যেমন নিজস্ব মূলধন, আত্মীয়র কাছ থেকে ধার, স্বল্প মেয়াদী ঋণ, এটা আমরা গ্রহণ করতে পারি। এটা হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেব। এখানে আসলে স্বল্প মেয়াদী ঋণ হতো, একটু মিস্টেক। এরপর রয়েছে অর্থসংস্থানের ক্ষেত্রে মূলধন আনয়নের ব্যয়, ঋণের হার, পরিশোধের সময়, হচ্ছে পরিশোধের সময়, একটু মিস্টেক, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশোধের সময় এবং সুবিধা। প্রচার ও প্রসারের ক্ষেত্রে পণ্য বা সেবা অনুযায়ী যথাযথ প্রচার ও প্রসার কার্যক্রম, ভোক্তা আকর্ষণকারী বিজ্ঞাপনের সাহায্যে স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক ক্রেতা আকর্ষণ। ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহের সাথে পণ্য বা সেবা প্রদান, ক্রেতা বা গ্রাহক পরিষেবা নিশ্চিত, মতামত গ্রহণ, অভিযোগ মূল্যায়ন। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা যেটা বিশেষভাবে বিবেচনা করব তা হলো পণ্য বা সেবা উৎপাদনে, বিপণনে পরিবেশ ও স্বাস্থ্যগত নেতিবাচক দিকগুলো অবশ্যই আমাকে পরিহার করতে হবে, যে নেতিবাচক দিকগুলো রয়েছে। এরপর রয়েছে পৃষ্ঠা 75 ছক 3.1 খাতের নাম, শিক্ষা ও প্রশিক্ষণ। আমরা এই খাতটি নির্ধারণ করেছি। বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয়? কাজগুলো হতো শিক্ষাদান, শিক্ষা প্রশাসন, পাঠ্যক্রম উন্নয়ন, সুপারভিশন, বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ ইত্যাদি। কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়? শিক্ষাগত দক্ষতা, প্রযুক্তি, কারিকুলাম ডিজাইন, ডিজিটাল দক্ষতা সম্পন্ন শিক্ষা প্রশিক্ষণ দানের যোগ্যতা। কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে? আগামীতে 4IR প্রযুক্তির কল্যাণে AI সিমুলেশন ব্যবহার, অনলাইন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনবে। চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি? অনলাইন শিক্ষাদানে অদক্ষ পেশাদারদের জন্য চ্যালেঞ্জ এবং দক্ষদের জন্য বিপুল সুযোগ। পৃষ্ঠা 86 3.1 ঝুঁকি মোকাবিলা ছক। ঝুঁকির ক্ষেত্র, ঝুঁকি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সম্পত্তির অধিকার, জহির সাহেব অন্যান্য ফ্ল্যাট মালিকদের একত্রিত হয়ে আইনি সহায়তা নিতে পারেন। সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে ফ্ল্যাটটি বাঁচাতে চেষ্টা করা। আর্থিক, অর্পণা ঘোষ শেয়ার বাজারে ঝুঁকি সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করবেন। ভবিষ্যতে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করবেন। আর্থিক সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে বিকল্প খুঁজে দেখবেন। স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রে অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা, কর্মচারীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং পাশাপাশি উষা চাকমা একজন নির্বাহী কৌশলীর সাথে পরামর্শ করে দোকানের বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থা করে নিতে পারেন। এই ছিল আজকে আমাদের ওভারঅল ভিডিও বিষয়বস্তু। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং আজকের ভিডিওতে আমরা বেশ কিছু আমার মিস্টেক হয়তো হয়ে গেছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো উন্নয়নের চেষ্টা করব।